বাশার আল আসাদ পালানোর পরে সিরিয়া এখন খুব টালমাটাল অবস্থা। এরই মধ্যে সিরিয়াতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলি সেনাবাহিনী দামেস্কের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক ট্যাঙ্ক বহর এবং সেনাবাহিনী নিয়ে দামেস্কের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এ বিষয় নিয়ে ইসরায়েলি গণমাধ্যম ছাড়াও নিউজ প্রকাশ করেছে মেহের নিউজ। প্রকাশ করা নিউজে বলা হয়, বিগত 50 বছরের মধ্যে এই প্রথম ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় প্রবেশ করতে পারল। অপর এক গণমাধ্যমের মতে ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির সিরিয়া অংশের বিস্তর এলাকা দখল করে নিয়েছে। অপরদিকে গতকাল রাতে সিরিয়ার প্রায় 250 লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান ঘাঁটি থেকে শুরু করে ব্যাপক সামরিক ঘাঁটি। বাশার আল আসাদের পতনের পর অকার্যকর রয়েছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই সুযোগে সিরিয়ার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায় এবং ব্যাপক হামলা চালায় গতকাল রাতে। এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হচ্ছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংসের মুখে। এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক, ইরান, সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। তাদের মতে এই হামলার কারণে ব্যাহত হতে পারে সিরিয়ার নতুন সরকার গঠন ব্যবস্থা। এসব হামলার কারণে অস্থিতিশীল হয়ে পড়তে পারে সিরিয়ার বর্তমান অবস্থা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল এই সুযোগে সিরিয়ার অনেকাংশ দখল এবং সিরিয়ার উপর প্রভাব বিস্তারের সক্ষম হতে পারে। তবে কি সিরিয়ার নিয়ন্ত্রণ এখন ইসরায়েল এবং আমেরিকার হাতে? এমনটিই ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।